31শে মার্চ বিকেলবেলা জলপাইগুড়ির ময়নাগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মাথাভাঙা এবং কুচবিহার উত্তর বিধানসভা বিস্তীর্ণ এলাকায় প্রচণ্ড ঝড় হয় এবং ঝড়ে অনেক বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে যায়। আমি পরের দিন সকালবেলা সেই ঝড় বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনে যাই এবং সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও জলপাইগুড়িতে আসেন এবং ময়নাগুড়ি, ধূপগুড়ির বার্নিশ এলাকায় তিনি সরেজমিনে সব কিছু খতিয়ে দেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক, তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সেই মানুষগুলোকে আশ্বস্ত করেন এবং যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে তাই তিনি সরাসরি কোনো কিছু ঘোষণা করতে পারেননি। তিনি সরকারের যিনি চিফ সেক্রেটারি তার মাধ্যমে তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আবেদন করেছেন যাতে এই গৃহহীন মানুষদের কিছুটা ছাড় দেওয়া যায়, তাদের যাতে গৃহের টাকাটা আমরা ফেরত দিতে পারি, অর্থাৎ দিতে পারি টাকাটা, যাতে তারা তার মাথার উপরে ছাদটা অন্তত নির্মাণ করতে পারে। কিন্তু বিজেপি প্রধানমন্ত্রী নিজে এলেন, মিটিং করলেন, সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটা কথাও বললেন না, এমনকি সেই এলাকা পরিদর্শনও গেলেন না। এবং তাদের জন্য আমরা যে সাহায্যের আবেদন তাদের কাছে করেছি তা নয়, আমরা শুধু অনুমোদন চেয়েছি যে নির্বাচন কমিশন এই অনুমোদনটা দিই, আমরা আমাদের বাংলার সরকারের মাধ্যমে সেই মানুষদের ঘরগুলো আমরা তৈরি করে দেব। কিন্তু কি দুর্ভাগ্যজনক যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে তারা অবস্থান করতে গেলে সেখানে দিল্লির পুলিশ কিভাবে অগণতান্ত্রিকভাবে লোকসভার সাংসদ এবং আমাদের প্রতিনিধিদের যেভাবে হেনস্থা করলেন, এটা ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে একটা লজ্জাজনক অধ্যায়। আমরা ধিক্কার জানাই এইসব ফেসিবাদী বিজেপির যে প্রশাসনিক কায়দায় বাংলার মানুষকে এভাবে অপমান করার জন্য। বাংলা তার নিজের দাবি নিয়ে বারবার দিল্লিতে সোচ্চার হয়েছে। আপনারা দেখেছেন যে 3 বছর ধরে 100 দিনের টাকা আমরা পাইনি। আমাদের ন্যায্য অধিকার, এটা কোনো দয়ার দান নয়, কোনো ভিক্ষা নয়। ভারতবর্ষের সংবিধানে এবং ভারতবর্ষের লোকসভার আইনে মনরেগা একটা আইন, যে আইনে কোনো কর্মক্ষম ব্যক্তি যার জব কার্ড আছে সে কাজ চাইলেই তাকে 100 দিন কাজ দিতে সরকার বাধ্য এবং তাকে 15 দিনের মধ্যে কাজ দিতে হবে এবং 1 মাসের মধ্যে তার প্রাপ্য মজুরি তাকে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা কি দেখলাম অবাক হয়ে যে 3 বছর ধরে কাজ করার পরেও বাংলার মানুষ সেই কাজের প্রাপ্য মজুরি পায়নি। এই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লিখেছেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে প্রতিনিধিদের নিয়ে ধর্নায় বসেছেন, এমনকি গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় নেওয়ার পরেও গ্রামোন্নয়ন মন্ত্রী আমাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেননি, পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন। তো এই যে বাংলার প্রতি তাদের যে বঞ্চনা, এটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তাই আমরা ধিক্কার জানাই এই বিজেপির এই যে বাংলা বিরোধী তাদের যে চক্রান্ত, এবং বাংলার মানুষের কাছে আমরা অন্তত এটা জানিয়ে দিতে চাই যে বাংলা একমাত্র রাজ্য যেটা বিজেপির এই স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এই প্রতিবাদের ফলস্বরূপ বাংলার মানুষকে বঞ্চনা করা হয়। আপনারা দেখছেন ইতিমধ্যেই যে যেহেতু যত ভোট আগে আসছে আমরা তত দেখছি যে বিজেপির কিছু নেতা এবং কিছু মন্ত্রী তারা চক্রান্ত করছে এনআইএর মধ্য দিয়ে। তৃণমূল কংগ্রেসের কিছু নাম, বিশেষ করে যেটা আমরা দেখলাম যে এনআইএর যিনি এসপি তার ঘরে জিতেন্দ্র তেওয়ারি তিনি 1 ঘন্টা ধরে আলাপ করলেন, যেটা নিয়ে আমাদের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করার জন্য লিস্ট তৈরি হয়েছে। অর্থাৎ নির্বাচনের সামনে জনগণের কাছে কোনো উন্নয়নের বার্তা তুলে ধরতে না পেরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে এনআইএর ইন্সপেকশনের নাম করে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট করে ফাঁকা মাঠ করার চেষ্টা করছে। আমরা তাদের বিরুদ্ধে ধিক্কার জানাই এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন
আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষের কাছে, কুচবিহার জেলার মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে বিজেপির মিথ্যাচার এবং অগণতান্ত্রিকভাবে বাংলার মানুষকে যেভাবে বঞ্চনা করছে তার বিরুদ্ধে কুচবিহারের মানুষ গর্জে উঠবে এবং আগামী 19শে এপ্রিল ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে এবং কুচবিহারের মানুষ সত্যের জয় হবে এবং অসত্যের পরাজয় ঘটবে। এটা আপনাদের মাধ্যমে আমরা কুচবিহারবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি। নমস্কার।